পাহাড়ি পথের রোমাঞ্চ, আর তার মধ্যেও লুকিয়ে আছে প্রকৃতির অনন্য সুন্দর শোভা। তুঙ্গনাথ, চোপতা, দেউরিয়া তাল ট্রেক করে সেই অভিজ্ঞতাই জানাচ্ছেন নবনীতা ভট্টাচার্য। সমুদ্রতল থেকে প্রায় 12,000 ফুট উপরে তুঙ্গনাথ। এটুকু শুনেই মনে হলো এবারের মতো আমার যাত্রা শেষ। এর মধ্যে 8,500 ফুট মতো গাড়ির রাস্তা, বাকি 4,500 ফুট চড়াই উতরাই পেরিয়ে ট্রেক করতে হবে। তুঙ্গনাথ হলো তৃতীয় কেদার। মন্দির যেখানে অবস্থিত সেটা প্রায় ট্রি লাইনের উপরে। মনে ভয় নিয়েও সঙ্গীদের সঙ্গে এক বিকেলে উঠে বসলাম রাজধানী এক্সপ্রেসে। বাকিরা বিশেষ কেউই আমার মনের ভয়কে পাত্তা দিল না। গাড়িতে হরিদ্বার হয়ে তুঙ্গনাথ। হরিদ্বারের গঙ্গার স্রোত হয়তো কোথাও আমার ভীত মনকে কিছুটা মানসিক সতেজতা এনে দিল। ওখানে এক রাত কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে চেপে। দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ হয়ে উখিমঠ ছুঁয়ে অবশেষে চোপতা পৌঁছলাম। তখন সন্ধে প্রায় দিগন্ত ছুঁই ছুঁই। গাড়ি থামলো চোপতা ম্যাকপাই ইকো ক্যাম্পে। বেশ ঠান্ডা লাগছে। ছোট্ট জঙ্গলের রাস্তা পেরোতেই চোখের সামনে দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো বগিয়াল, আর তার খুব কাছেই আমাদের রাত্রিবাসের ব্যবস্থা। যে যেরকম পারলাম তাঁবুর ভিতর সেদিয়ে গেলাম। চারিদিক খোলা বলে হু হু করে হাওয়া এসে তাঁবুর জানলায় ধাক্কা মারছে। আমরা সবাই বাইরে আগুন জ্বালিয়ে বসলাম। পরিচয় হলো আমাদের গাইডের সঙ্গে। তিনি জানালেন যে তুঙ্গনাথ ওঠার আগে আমরা দেউরিয়া তাল উঠব, মানে তুঙ্গনাথে ওঠার আগের প্রস্তুতি পর্ব বা ফিটনেস টেস্ট যাকে বলে আর কি। পরের দিন চা খেয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম। দেউরিয়া তাল গেট থেকে হাঁটতে শুরু করলাম। আমাদের দলে 3 জন খুদে সদস্যও আছে। প্রাকৃতিক শোভা দেখতে দেখতে প্রায় ঘন্টা 3 চেষ্টায় 3,500 ফুট উঠতে পারলাম। তাঁবুর বদলে ম্যাকপাইয়ের ঘরেই আমাদের জিরিয়ে নেওয়ার পালা। সকলে মিলে ভাগাভাগি করে বসে পড়লাম, কিন্তু দেউরিয়া তাল চোখে পড়ল না তখনও। শুনলাম আরও 1 কিলোমিটার গেলে তবেই তার দেখা পাওয়া যাবে। অতএব খেয়ে দিয়ে আবার শুরু হলো আমাদের অভিযান। প্রচণ্ড ক্লান্তিকে বশে আনতে তখন চারদিকের প্রাকৃতিক শোভাই ভরসা। দেউরিয়া তালের সামনে যখন গিয়ে পৌঁছলাম তখন সবে সূর্য ডুবতে শুরু করেছে। কি অপূর্ব সেই রূপ! এত দূর আসার ক্লান্তি নিমেষে উধাও। বিশাল চৌখাম্বার মাথায় তখন সূর্যাস্তের রং। সে রঙে রঙিন হয়ে উঠছে জঙ্গল ঘেরা দেউরিয়া তাল। আসল না ছায়াছবি এটা ভাবতে ভাবতেই চোখের সামনে পট পরিবর্তন হয়ে গেল। সূর্য ডুবে যাওয়াতে রক্তাভ চৌখাম্বা তখন একেবারে সাদা কালো। স্বাভাবিক হতে সময় লাগলো আমাদের। পরদিন সকালের সূর্যোদয় দেখে আমরা দেউরিয়া তাল থেকে নেমে পড়লাম। ওঠার তুলনায় নামা অনেক বেশি কষ্টকর, অথচ পাহাড়ি মহিলারা কি সুন্দর ঘাসের বোঝা নিয়ে নামছেন আর উঠছেন। সেদিনের মতো চোপতার বগিয়ালে বিকেল কাটল। ঠান্ডা জাঁকিয়ে পড়েছে। রাত্রিবেলায় লেপার্ড, হায়না, শেয়াল সবই ঘুরে বেড়াচ্ছে বগিয়ালের চারপাশে। অনেকক্ষণ দু চোখের পাতা এক করতে পারলাম না। আলো নিভে যাওয়ার পর বাইরে যাওয়া নিষেধ। অবশ্য যাওয়ার দরকারও পড়েনি। খেয়ে দিয়ে সোজা কম্বলের তলায়। খাটের বাঁ পাশে চেনটানা হাল ফ্যাশনের বাথরুমও আছে। প্রতি রাতের ভাড়া মোটে 10,000। পরের দিনটা সবচেয়ে আকাঙ্ক্ষিত, তুঙ্গনাথ যাত্রা। ভোরবেলা ঘন কুয়াশার মধ্যে কাঁপতে কাঁপতে তুঙ্গনাথ যাত্রা শুরু হলো তৃতীয় কেদারের দরজা দিয়ে। রাস্তা এঁকে বেঁকে উঠে গেছে। প্রচুর মানুষ উঠছেন, আমিও উঠছি। উঠতে উঠতে বুঝলাম হাঁফ ধরছে। ছোট ছোট যাত্রীদের টুকরো হাসি ঠাট্টা কথা পেরিয়ে
আমি উঠে চলেছি। পথের বাঁকে বাঁকে প্রকৃতির অকৃপণ ভালোবাসার ছবি তুলেছি বুক ভরে নিজের মন ক্যামেরায়। কুয়াশা বেশি থাকায় চৌখাম্বা, কেদার, বন্দরপুচ সবই আড়ালে। যাত্রীরা নামছে উঠছে, তাদের সঙ্গে কথা বিনিময় করছি। নামার পথে দুজন বয়স্ক মহিলা আর পুরুষের সঙ্গে দেখা হলো। পায়ে হেঁটে নামছেন। বললেন সন্ধ্যারতি দেখবেন বলে কাল তুঙ্গনাথ মন্দিরের পাশে ছিলেন। তারাই আমায় অভয় দিলেন উপরে ওঠার জন্য। চলতে চলতে এক সময় দেখলাম ট্রি লাইনের উপরে চলে এসেছি। ভাবতেই শরীরটা ঝিমঝিম করে উঠল। চারপাশে তাকিয়ে দেখলাম খাড়াই রাস্তাটায় কোথাও কেউ নেই, আমি একা। মিনিট 2 দাঁড়ালাম। কুয়াশা কেটে একটুখানি চৌখাম্বা দেখা যাচ্ছে। অদ্ভুত অনুভূতি হলো। আমাদের দলের প্রতিনিধি হিসেবে প্রথম তুঙ্গনাথ পৌঁছে মন্দিরের ঘণ্টা বাজালাম। বাকিরা তখনও আমার তুলনায় বেশ খানিকটা পিছিয়ে আছে। চাইলে এখানে পুজোও দিতে পারেন। আমার যদিও পুজো দেওয়া হলো না। আমি সুউচ্চ তুঙ্গনাথ ছুঁয়ে তৃতীয় কেদারের উপর চুপচাপ বসে রইলাম। আধ ঘন্টা পর হঠাৎ শুরু হলো ভয়ানক কাঁপুনি। গাইড জানালেন আমি টানা উঠে এসেছি বলে শরীর দ্রুত এতটা উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে পারছে না। তারই ফল হলো এই কাঁপুনি। এই জন্য ধাপে ধাপে উচ্চতার সঙ্গে খাপ খাওয়াতে খাওয়াতে উঠতে হয়। যাই হোক, গরম নুডলস, চা, রুটি, সবজি খেয়ে এই যাত্রায় তুঙ্গনাথ থেকে নেমে এলাম। নামার সময় কুয়াশা কেটে মিঠে রোদ উঠেছে। তুঙ্গনাথের অন্য আর এক রূপ পেলাম। কুয়াশা থাকায় তুঙ্গনাথের আরও 1 কিলোমিটার উপরে চন্দ্রশিলায় যাওয়া হয়নি। ওখান থেকে হিমালয়ের পূর্ব আর পশ্চিম পর্বতমালা পরিষ্কার দেখা যায়। কিন্তু কপাল খারাপ, তাই এবার আর সে সৌভাগ্য হলো না। নিচে নেমে গাড়ি ধরে সোজা চলে এলাম ক্যাম্পে। গরম গরম মোমো খেতে খেতে ভাবলাম এ যাত্রায় প্রাণে বেঁচে গেলাম। একদিন পরেই অবশ্য উঠতে হবে 3500 ফুট উপরে কার্তিক স্বামীতে। সে এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে, বুঝতে পারছিলাম বেশ। আর তুঙ্গনাথ পৌঁছানোর পর আমার আত্মবিশ্বাসও বেড়ে গেছে বহুগুণ। তবে আপাতত মুখের মধ্যে পর্ক মোমো কুয়াশার মতো ঘন হচ্ছে। এবার বলি কিভাবে যাবেন। কলকাতা থেকে রাজধানী এক্সপ্রেস বা অন্য ট্রেনে দিল্লি, সেখান থেকে গাড়িতে হয়ে হরিদ্বার হয়ে তুঙ্গনাথ। উপাসনা এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস বা দুন এক্সপ্রেসেও হরিদ্বার পৌঁছে যেতে পারেন। কোথায় থাকবেন? ম্যাকপাই ইকো ক্যাম্প, চোপতা। ডাবল বেডরুমের ভাড়া 10,000 টাকা থেকে শুরু। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে থাকবে। তবে হোটেলের ভাড়া পরিবর্তন সাপেক্ষ, সরাসরি যোগাযোগ করা বাঞ্ছনীয়। লাইফ অন দ্য রোড। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আমার চ্যানেল ট্যুরিজম ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।